আজ এ আনন্দের উৎসবে এসো মিলি প্রাণের টানে অন্তরে এই স্লোগান নিয়েই প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হল জনপ্রিয় সংবাদ মাধ্যম সোনালী নিউজের প্রতিনিধি সম্মেলন। মঙ্গলবার সকালে দেশের নানান প্রান্ত থেকে প্রতিনিধিরা এসে জড়ো হতে থাকেন রাজধানীর ধানমন্ডির সোনালী নিউজ প্রাঙ্গণে। সংবাদে সমৃদ্ধ, বিশ্বজুড়ে সোনালী স্বপ্ন এ স্লোগান বুকে ধারণ করে 1 দশক আগে যাত্রা শুরু করা সোনালী নিউজের এই সম্মেলন ছিল বিশেষ কিছু। এই প্রথমবারের মতো সোনালী নিউজের সকল কর্মীরা এক ছাদের নিচে এসেছিল। প্রকাশক ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে আবেগের এই মিলন মেলায় চাঁদের হাসির বাঁধ ভেঙেছিল। সকাল 10টায় সোনালী নিউজের সম্মেলন কক্ষে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন প্রকাশক মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদের উপর জোর দেওয়ার জন্য সোনালী নিউজের সকল কর্মীর প্রতি আহ্বান জানান। 11 বছর আমরা বলি নাই কখনো কোনো মিথ্যা নিউজ প্রচার হোক। আমরা যখন ছোটবেলায় খবরের কাগজ পড়তাম, সেই 70 দশকের দিকে, তখন নিউজ পেপার পড়া মানে আমরা মনে করতাম পত্রিকায় এটা তো সত্য খবর। পত্রিকায় যে মিথ্যা নিউজ হইতে পারে এটা আমাদের কল্পনার বাইরে। এখানে যারা আছে তারা তো সেই সময় জন্মগ্রহণ করে নাই। আমি আরো আগে যদি যাই, 65, 68 বা 70 ঠিক আগে যুদ্ধের আগ পর্যন্ত, স্বাধীনতার আগ পর্যন্ত বা স্বাধীনতার পরেও 5-10 বছর আমরা দেখেছি যে সংবাদপত্রে কোনো নিউজ ওঠা মানে এটা সত্য নিউজ। কেউ কোনো ওকে ধরে পাই না, পিটাইলেও অস্বীকার করবে না যেটা কোনো মিথ্যা নিউজ হতে পারে। এরকম একটা পারসেপশন হয়ে গেছিল। তো সেই পারসেপশন থেকে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। এখন এইখানে সংবাদকে কোনো সংবাদ 50%, 50% কালার মিক্স করে, কেউ 70% করে, কেউ 100% করে, কেউ আবার সংবাদের পুরো উল্টাই মিনিং চেঞ্জ করে ফেলে। তারপরে আরেকটা হলো যে সবসময় নেগেটিভ একটা চিন্তাধারা থাকে। মিথ্যা নিউজ দিলে খুব ভাইরাল হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, কিন্তু সত্য নিউজ দিলে ভাইরালটা কম হয়। কিন্তু তারপরেও আমরা সত্যের মধ্যে থাকবো। ভাইরাল কম হোক, স্লো হোক, স্লোলি আগাবো। সোনালী নিউজের প্রথম প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের জন্য 5 পর্বের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। বেসিক জার্নালিজমের পাঠদান করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল। এ সময় তিনি সাংবাদিকতার খুঁটিনাটি তুলে ধরেন। যেটা মানুষ, প্রশাসন হোক, পলিটিক্যাল পার্সন হোক, সাধারণ মানুষ হোক বা কোনো XYZ হোক, যেটা মানুষ গোপন রাখতে চায় সেটাই সংবাদ। ঠিক আছে, এটার সংবাদের আর একটা ডেফিনেশন আর কি, সেটা হচ্ছে প্রাইভেসি মেনটেন করা সোর্সদের। এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াসলি করতে হবে। আসন্ন নির্বাচনে সোনালী নিউজের প্রতিনিধিরা যেন বস্তুনিষ্ঠ এবং যুগোপযোগী সংবাদ সংগ্রহ করতে সক্ষম হয়, এই লক্ষ্যে বিশেষ প্রতিনিধি শামসুল ইসলাম রিপোর্টিংয়ের উপর বিশেষ প্রশিক্ষণ দেন। অনলাইন জার্নালিজমের উপর প্রশিক্ষণ দেন সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন। যুগের সাথে তাল মেলাতে মাল্টিমিডিয়া জার্নালিজমের গুরুত্ব তুলে ধরেন সোনালী নিউজের মাল্টিমিডিয়া ম্যানেজার তরুণলাল বেগী। মফস্বল সাংবাদিকতায় কাজের মান কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে একটি বিশেষ সেশন নেন প্রখ্যাত সাংবাদিক মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস গ্রুপের পরিচালক রাশিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, ইউনুস গ্রুপের নির্বাহী পরিচালক জাফর রাজা চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম। যখন চারদিকে ভুয়া খবরের ছড়াছড়ি, তখন দেশবাসী অনিশ্চয়তার ধোঁয়াশার মধ্যে দিগন্তে তাকিয়েছিলেন আলোক রেখার জন্য। সে আলোর সন্ধান দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সম্মেলন শেষ করেন সোনালী নিউজের সর্বস্তরের কর্মীরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।